আসসালামু আলাইকুম। ডিজাইন আইটি ইনস্টিটিউট পক্ষ থেকে আমি আফসর হোসেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ক্যাটালগ ডিজাইনের দুটি ইনার পেজ ডিজাইন। বিগত দুটি ক্লাসের মাধ্যমে আমরা কভার পেজ এবং ইনার পেজ ডিজাইন আপনাদেরকে দেখানো হয়েছে। আর এই দুটি টিউটোরিয়াল যদি আপনি দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি যে কভার পেজ এবং ইনার পেজ ডিজাইনের টিউটোরিয়ালগুলো আপনি দেখতে পাবেন। আমাদের টিউটোরিয়াল যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল বাটন ক্লিক করে রাখবেন। পরবর্তী টাইমে আমাদের নতুন যে টিউটোরিয়ালগুলো আসবে যাতে করে আপনি সেখান থেকে দেখতে পারেন। পাশাপাশি আমাদের এই কাজগুলো যদি আপনি আমাদের টিউটোরিয়াল ফলো করে যদি কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই সেই কাজগুলো শেয়ার করার জন্য আমাদের এই গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন। এই গ্রুপে জয়েন হওয়ার পর আপনি আমাদের এখানে আপনাদের কাজগুলো শেয়ার করতে পারবেন, যেখান থেকে আপনাদের কাজগুলো আমি দেখতে পাবো, প্লাস আপনাদের কাজগুলোতে কোথাও যদি সমস্যা হয় সেগুলো আমি আপনাদেরকে বলে দিতে পারবো। তাহলে আপনি যখন আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন পাশাপাশি কাজ করবেন, সেই কাজগুলো আমাদের এই গ্রুপে শেয়ার করবেন। তো চলুন যে আজকে আমরা যে দুটি পেজ দেখব, এই দুটি পেজের মাধ্যমে আমি আজকে রাখবো সোফা কালেকশন। আমরা আজকে দেখব নিউ সোফা কালেকশনের দুটি পেজ। তো চলুন যে এই পেজে কাজ করার জন্য আমাকে যে প্রোডাক্টগুলো সংগ্রহ করা দরকার সেগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব। মূলত মাইক্রোস্টক সাইটে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডেমো ছবি ইউজ করতে হবে। আর যদি আপনি কোনো সরাসরি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে আপনার ক্লায়েন্ট সেই প্রোডাক্টগুলো আপনাকে দিয়ে দিবে। তো চলুন যে ডেমো কালেকশন কাজ করার জন্য মূলত আমাদেরকে যে ছবিগুলো ডাউনলোড করতে হবে, সেক্ষেত্রে আমরা পিক্সেলস আছে, এখান থেকে এই ধরনের একটা সাইটও আছে, সেক্ষেত্রে আপনি এই দুটি সাইট থেকে আপনি আপনার ছবিগুলো কালেক্ট করতে পারবেন। তো চলুন যে আমি এখানে সোফা যদি লিখি তাহলে আমরা এখান থেকে এই যেমন সোফা কালেকশনের যে ছবিগুলো আছে সেক্ষেত্রে থেকে আমরা এগুলোকে সংগ্রহ করব। এখন কী টাইপের প্রোডাক্ট মানে ছবি সংগ্রহ করবে সেগুলো হচ্ছে মেন ফ্যাক্ট। আপনার ডিজাইনটা কেমন হবে সেটা আপনার ছবির উপর ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের ছবি ইউজ করতেছেন। নাও লাইক দিস ওয়ান, আমি এই ছবিটাকে নিতে পারি, প্লাস এই ছবি নিতে পারি। এই ধরনের যেগুলো একক ছবি আছে সেগুলো আপনি নিয়ে কী করতে পারেন, আপনি আপনার ডিজাইনটাকে সাজাতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে কী করবো, যেগুলো সবচেয়ে ভালো ছবি সেগুলো আমরা বেছে বেছে খুঁজে আমরা সেগুলো বের করে আমরা মূলত আমাদের ডিজাইনে ব্যবহার করব। যে কোনো ছবি আপনি ব্যবহার করতে পারবেন না আপনার ডিজাইনে, যাতেগুলো আপনার ডিজাইনটা দেখতে সুন্দর হবে না। আর সেক্ষেত্রে আপনার যদি সুন্দর না হয় সেক্ষেত্রে আপনার ডিজাইন আসলে কেউ বাই করতে চাবে না। লাইক দিস ওয়ান, এই ছবিটাকে আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারি। তো এরকম আমি ভাবতেছি 6টা বা 7টা বা 8টা ছবি আমি এখান থেকে ডাউনলোড করব, যে ছবিগুলো ব্যবহার করে মূলত আমরা আমাদের ক্যাটালগ ডিজাইনটাকে আমরা তৈরি করব। লাইক দিস ওয়ান, আমরা এখান থেকে ছবিটা নিতে পারি। এরকমভাবে 6-7টা আপনার ছবি যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার একটা ক্যাটালগ ডিজাইন করার জন্য আপনার কিন্তু আহামরি কোনো প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। এই ছবিটা আমি নিয়ে নিলাম। তাহলে এরকমভাবে আমার কী করতে হবে, 6 থেকে 7টা ছবি আমাকে ডাউনলোড করতে হবে। দেন আমরা আরও কিছু ছবি দেখি। এরকমভাবে আপনি আপনার যে ছবিগুলো ব্যবহার করবেন সেই ছবিগুলো এই ধরনের সাইট থেকে একটু সময় লাগবে আপনাকে একটু খুঁজে নিতে। তারপরে আপনি একটু সময় নিয়ে আপনার ছবিটাকে আপনি ছবিগুলোকে আপনি দেখে নেবেন বা খুঁজে নেবেন, তারপরে আপনি ডিজাইনটা করেন। ডিজাইন করতে আসলে সময় লাগে না, সময় প্রয়োজনে শুধুমাত্র আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের ছবি কালেক্ট করতে সময় প্রয়োজন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই সাইটটা তো দেখি যে কোনো সোফা কালেকশন লাইক দিস ওয়ান, এটাও আমরা নিতে পারি। এখান থেকে আমরা কিছু ছবি পাচ্ছি, দিস ওয়ান। তাহলে আমরা এখান থেকেও নিয়ে নিলাম। এরকম 5 থেকে 6টা ছবি আপনি ডাউনলোড করে নিয়ে আপনি কাজটা শুরু করবেন। আমরা আপনাকে দেখাচ্ছি একেবারে বেসিক থেকে, যাতে করে একজন বিগিনার যারা মূলত প্রোডাক্ট ক্যাটালগ ডিজাইনে কাজ করতে চায় তাদের জন্য মূলত আমাদের এই টিউটোরিয়াল, যাতে করে একজন বিগিনার সে যেন বুঝতে পারে যে আসলে কোথা থেকে ছবি কালেক্ট করবে, কোথা থেকে কি করবে। তাহলে তার জন্য আমাদের টিউটোরিয়ালগুলো সবচেয়ে বেস্ট হবে। আমরা চাই না যে আমাদের রেডিমেড কিছু ছবি আছে যে ছবিগুলো ইউজ করে আপনাদেরকে দেখানোর জন্য। আমি দেখানোর চেষ্টা করি যে সর্বোচ্চটা যে আপনি এখান থেকে যেন কোনো কিছু শিখতে পারেন। আপনার মূল বিষয় হচ্ছে যে আপনার বেশি জানার দরকার। যারা আসলে বিজ্ঞানা তারা জানতে চায় যে আসলে আমি এই ছবিগুলো কোথায় থেকে পাবো বা কীভাবে আমি এগুলোকে সংগ্রহ করব,
সেক্ষেত্রে মূলত আপনাদের এই ধরনের আমি কাজটা দেখাচ্ছি যে একটু টাইম প্রয়োজন হচ্ছে, অথবা আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অথবা আপনার কাছে বিরক্ত লাগতেছে, বাট আসলে আমি এটা চাচ্ছি যে আপনারা যেন পারফেক্টভাবে শিখতে পারেন এবং বিষয়টা বুঝতে পারেন যে আসলে কোথা থেকে আমরা ছবিগুলো নিচ্ছি। লাইক দিস ওয়ান, আমার ছবি নেওয়া শেষ, আমি প্রায় 6 থেকে 7টা ছবি নেওয়া আছে। এখন যে বিষয়টা হচ্ছে যে এই ছবিগুলো আপনার যদি আমি দেখি সবগুলো ছবিকে সিলেক্ট করার পর প্রপার্টিসটা যদি দেখি, তাহলে দেখবো যে এখান থেকে প্রায় ছবির আপনার অনেক সাইজ, অনেক যেমন 9 MB। তা আমরা এই ছবিগুলো কী করবো, একটু রিসাইজ করে নিতে পারি। কী করবে, একটু রিসাইজ করে নিব, যাতে করে আমার এই ছবিগুলো যাতে করে আমি ব্যবহার করলে আমার যেমন ডকুমেন্ট সাইজটা যেন বড় না হয়ে যায়। তাহলে কি করতে পারি, যেমন এটাকে আমি রাখার পরে আমি এখান থেকে এই ছবিগুলোকে আমি একটু ফটোশপে নিয়ে যাব, ফটোশপে নিয়ে আমি এগুলো একটু লেন্থ কমাই দেবো। লাইক দিস ওয়ান, যেমন এই সাইজটা কত আছে, একক ছবিটা হচ্ছে 1 MB আছে, আবার তারপরে এই ছবিটারও সাইজ প্রায় 1 MB আছে, 1 MB উপরে আসছে। এরকমভাবে যদি আপনি ধরেন আপনার প্রোডাক্ট ক্যাটালগ ডিজাইন যখন করতে যাবেন তখন এরকম ধরনের অনেক ছবি প্রয়োজন হবে, সেক্ষেত্রে দেখা যায় এটা যখন 2 MB উপরে আসেন। তো এই ক্ষেত্রে যদি ছবি যদি সাইজ বড় থাকে তখন কিন্তু আপনার পিসি যদি র্যাম কম থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ঝামেলা করবে। সেক্ষেত্রে আমরা কী করবো, ছবিটাকে আমরা এই ছবিগুলো সবগুলো ছবিকে আমরা একটু সাইজ কমাই দিয়ে আমাদের MBটা কমাই দেবো, মানে এটা আমরা কেবিতে নিয়ে আসার জন্য চেষ্টা করব। এতে করে দেখা যায় যে আমাদের ছবির সাইজ ছোট হলে আমাদের ডিজাইনটাকে বা আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার বা আমাদের যে পিসি আছে সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের ঝামেলা তৈরি করবে না। তো একটু সময় নিচ্ছি, বাট আমি একটু আপনাদের প্রসেসটা দেখা দিচ্ছি যে কীভাবে আমরা এই ছবিগুলোকে আমরা MBগুলো কমাই দেবো এবং সেক্ষেত্রে গেলে আমাদের কাজ করার জন্য খুবই হেল্প হবে। প্রত্যেকটি ছবি আমার এখানে একসাথে আমি 7টা ছবি নিয়ে আসছি, যেক্ষেত্রে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা ডকুমেন্টে সেটি ওপেন হচ্ছে। তো সেভাবে আমরা ছবিগুলোকে নিয়ে আসার পর আমরা কী করবো, এটাকে রিসার্চ করে নেব। ওকে, তাহলে ইমেজ থেকে ইমেজ সাইজে চলে যাব। ইমেজ সাইজে আসার পর আপনি দেখতে পাবেন পিক্সেল 5000 আছে কিনা, অনেকগুলো সাইজ আছে 5000 বা 3500। তাহলে আমরা কী করবো, এটাকে ধরুন আমরা 2500 করে দিচ্ছি, মানে 2500 করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে দেওয়ার পর এটা আমরা 50% করে দিলাম। দেখেন 50% করে দেওয়ার পরে আমরা এটা কী করবো, ওকে প্রেস করলাম, করার পর আমরা এখান থেকে কন্ট্রোল আমরা এখানে সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমরা এটাকে রান করলাম। দেন আমি এখান থেকে যখন সেভ দেবো তখন আমরা এখান থেকে প্রপার্টিসটা আমরা দেখতে পাবো একেবারে কত হয়ে গেছে এখানে, সেটা আমরা একটু 8 করে দিলাম। দেন ওকে, এটা ছোট হয়ে গেছে সাইজটা। দেন সিমিলারভাবে আমি বাকি যে আমার ইমেজগুলো আছে সেগুলো আমি ইমেজ সাইজ আমি এটাকে 2500 করে দিচ্ছি। দেন আমি এটাকে সেভ দিচ্ছি, দেওয়ার জন্য আমি এখান থেকে 8 করে দিলাম। লাইক দিস ওয়ান এগেন, আবার আমাদের যে এইগুলো আছে সেগুলোতে আমি চলে যাচ্ছি। আমি এখান থেকে আসার পরে 2500 করে দিচ্ছি, মানে 50% করে দিলাম। দেন আমি এখান থেকে আসার পরে আমার যে সাইজগুলো আছে সবগুলো ছবিকে আমি একইভাবে এগুলোকে আমি করে নিচ্ছি, প্রায় এটাকে আমি 2000 দিচ্ছি। দেন আমি এখান থেকে আসার পরে আমি এখান থেকে এটাকে ছোট করে নিচ্ছি। তো এরকমভাবে আপনি প্রত্যেকটি ছবিকে আপনি এরকমভাবে ছোট করে নেবেন, যাতে করে আপনার যখন আপনি ছবিটা আপনার যখন ডকুমেন্টে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার পিসি হ্যাং করবে না বা এত ভারী হবে না আপনার ফাইলটি। যদি আপনি দেখেন এই ফাইলটা যদি আপনি এরকমভাবে 2.5 MB বা 2 MB বা এরকমভাবে আপনি যদি ফাইল নেন, ধরো 50টা নিলে তো প্রায় 200-র উপরে চলে আসবে বা 250 চলে আসবে। সেক্ষেত্রে এটাতে এক্সট্রা লোড দুটো নিয়ে লাভ নেই আমার। সেই ক্ষেত্রে আমি এগুলোকে সাইজটাকে রিসাইজ করে দিলাম, অথবা কোনো ধরনের এডিটিং প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনি এডিট করে নিতে পারবেন। ওয়েল ডান। তাহলে আমার একটা কাজ শেষ, আমার ছবিগুলো সাইজ ছোটো হয়ে গেছে। এখন আমি দেখতে পারি যে আমার আসলে এই ছবিগুলো এখন MB কত, প্রথম ছিল 9, এখন দেখি কত আছে, এখন মাত্র 4। তাহলে আমার 50% কমে গেছে। এখন আছে যে আমি এই ছবিগুলো নিয়ে কাজ করব। তো কাজ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে আমাদের ডকুমেন্টে আমাদের একটা কী করতে হবে, এরকম সেফটি মার্জিন নিতে হবে। তো সেফটি মার্জিন নেওয়ার জন্য বাইরে আমি যেরকম যে কাজটা করি যে আমি আসলে এখানে একটা ডকুমেন্ট অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্টটাকে ক্রিয়েট করার মাধ্যমে আমি এখান থেকে এরকম সেফটি মার্জিন নিচ্ছি। তো আমি এখানে 2টা অবজেক্ট ক্রিয়েট করব, এই পেজ এবং এই পেজের জন্য। তো 2টা অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আসার পর আমি এখান থেকে 725 করে দিলাম, -0.75 ইঞ্চি। দেন ওকে রাইট ক্লিক করে মেকে গাইড করে দিলাম। তাহলে আমার এটা ডকুমেন্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কী করবো, কাজটা করব। তো প্রথমে কাজ করার জন্য আমি কী করব, যে আমাদের এখানে যে আমি রাখতে চাইছি সোফা কালেকশন। তো সোফাগুলো কেমন হবে, কীরকমভাবে হবে সেটা আমি এখান থেকে এরকমভাবে আমি চাচ্ছি যে সবগুলো সোফা আমার এরকমভাবে পার্ট টু পার্ট নিচে নিচে যাবে। কারণ সেক্ষেত্রে আমি সোফার যে ছবিটা আছে আমি এখান থেকে সোফারটা একটা লেয়ার তৈরি করে নিচ্ছি।
যে লেআউটের মধ্যে আমার সোফাগুলো আমি এখানে প্লেসমেন্ট করতে যাচ্ছি। অয়েল এরকমভাবে অয়েল ওকে 1 2 3 4 আমরা চাইলে আরেকটা রাখতে পারি, 5টা রাখতে পারি। সেক্ষেত্রে আমরা এই সোফার কাটেশনটা এরকমভাবে নিতে পারি। সবগুলোকে ধরে আমরা মার্জিনটা করে দিব গ্যাপটাকে আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে এই আমি এরকমভাবে প্রত্যেকটা প্রোডাক্টের মাধ্যমে এরকমভাবে গ্যাপ থাকবে। তো ছবিটা কতটুকু সাইজের হবে সেটা আমি এখানে একটা লেয়ার তৈরি করে নিলাম যে আমার ছবিগুলো এরকম হবে। এখানে আসার পর ডিসক্রিপশনটা হবে। তো ডিসক্রিপশনের জন্য আমি কী করলাম, এই যে ডিসক্রিপশন আমি এখান থেকে আমার যে মার্জিনটা আছে সেরকমভাবে আমি এটা এই পর্যন্ত রাখার পর আমি চাচ্ছি যে হালকা অ্যাশ কালার থাকবে, ব্যাকগ্রাউন্ডে এরকম অ্যাশ কালার থাকবে, একটু গ্যাপ থাকবে, ছবি দেখে একটু গ্যাপ থাকবে। দেন আমি কী করবো, এটাকে আমি দেখে নিয়ে আসতেছি কন্ট্রোল ডি। তাহলে আমার দেখুন আমার এই যে গ্যাপটা এবং আমার যে মার্জিনটা সেটা হয়ে গেছে। এখন চাইলে আমি প্রত্যেকটা ছবি আমি এখানে এসে প্লেস করে দিতে পারি। কীভাবে, ধরো আমি চাইছি এই ছবিটা হবে, এই ছবিটা হবে, এটা হবে এবং এই 5টা ছবি হবে। তো এই 5টা ছবিকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটাকে ছোট করলাম। ছোট করার পরে আমি যে ছবিটা চাচ্ছি সেই ছবিটা প্রথম কি হবে, যদি আমি চাই এই ছবিটা হবে তাহলে আমি কী করতে হবে, দেখেন এটা একটা ওই যে করার জন্য দেখেন ছবিটা যখন সিলেক্ট করি এটাকে আমাকে ভেঙে দিতে হবে, এটাকে এমবেড করে দেবো। লিঙ্ক অবস্থায় আছে সেক্ষেত্রে আমি এমবেড করে দিলাম, দেন চলে গেছে। এই অবজেক্টটা কিছু হবে যে এটার নিচে চলে যাবে ছবিটা। তো রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক যার পর আমি এই ছবি, এই অবজেক্টটা এবং এই ছবিটা দুটো সিলেক্ট করার পর রাইট ক্লিক করে মেক এ ক্লিপিং মার্কস অথবা কন্ট্রোল 7 তাহলে কী হলো, আমার ছবিটা প্লেস হয়ে গেল। ডাবল ক্লিক করে আপনি চাইলে আপনার ছবিটা কোথায় রাখবেন সেটা আপনি এখান থেকে এরকমভাবে প্রিভিউটা দেখে আপনি কাজটা করে নিতে পারবেন। অয়েল তারপর আছে যে ছবিটা আমার এখানে হবে সেমভাবে একই কাজ করে এমবেড করে দিচ্ছি ছবিটাকে। রাইট ক্লিক করে ব্যাকগ্রাউন্ড নিচে নিয়ে গেলাম, এটাকে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাকে নিয়ে গেলাম। দেন আমি দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম। এই অবজেক্টটা আমার শিফট প্রেস করে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে দুইটা ছবি সিলেক্ট করে কন্ট্রোল 7 দুইটা অবজেক্টকে সিলেক্ট করে কন্ট্রোল 7 প্রেস করলে আমার এরকম হয়ে যাচ্ছে। আবার এগেইন আমি এই ছবিটাকে আমি এটাকে এমবেড করে দিলাম, প্লিজ নিচে নিয়ে গেলাম। দেন আমি এটাকে ছবিটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি, দেন কন্ট্রোল 7 প্রেস করলাম, আমি এই ছবিটাকে উপরে উঠে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন আমি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ছবিকে আমি এখানে আমার মতো করে প্লেস করে নিলাম। লাইক দিস ওয়ান, ডাবল ক্লিক করে আপনি এটাকে প্লেস করতে পারবেন। দেন আমি চাইলে এই ছবিটাকে আমি এখান থেকে এই ছবিটা কন্ট্রোল 7 ডাবল ক্লিক করে একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিলাম। দেন ওকে, তাহলে আমি এই ছবিটাকে এরকমভাবে সুন্দর করে প্লেস করলাম। এখন আছে ডিসক্রিপশনগুলো কী হবে, যেমন আপনি এখানে কী কী থাকবে, ঠিক আছে। যেমন এখানে একটা কোড থাকতে পারে, প্রোডাক্টের নাম থাকবে এবং প্রোডাক্টের প্রাইস কত, তার সাথে 2-3টি লাইন আপনি দিতে চাচ্ছেন যে ডিসক্রিপশন সেটা দিতে পারে। তাহলে চলুন যেই প্রোডাক্ট নেম আগে দিচ্ছি। যেমন প্রথমেই আসি যে আমরা প্রোডাক্ট নামটা দিব, যেমন এখানে প্রোডাক্ট নাম দিচ্ছি, প্রোডাক্ট নেম দেওয়ার পরে আমি এই ধরনের এটা একটা প্রোডাক্ট নাম হবে, যে এই ডিজাইনটি ইউজ করবে সে তখন তার প্রোডাক্টের অনুযায়ী সেই নামটাই এখানে ব্যবহার করবে। এখানে প্রোডাক্ট নামটা কত সাইজ হবে, আপনি এখানে 16 অথবা 18 রাখতে পারেন। রাখার পর আপনি এটাকে আপনি এই ফন্টটাকে ধরুন আমি একটু থিকনেস নর্মাল করে দিলাম, জাস্ট এরকম নর্মাল থাকবে। তারপর যে প্রোডাক্ট কোড থাকবে যেটাকে বলা হয় এসকে, এরকম একটা যে কোনো কোড থাকে, যেমন এস, তারপরে সে ধরুন আপনি এখানে 0 যেরকম একটা নাম্বার দিতে পারেন। এটা সাইজটা হবে কি এটার থেকে অনেক ছোট হবে, সেক্ষেত্রে আমি এটাকে ধরুন 8 করে দিতে পারি অথবা 10 করে দিতে পারি। 8 করে দিলাম, দেন এটাকে আমরা এরকমভাবে রেখে দিলাম। তারপর আসে যে আমাদের প্রোডাক্ট প্রাইস যেমন এখানে আসে, যেমন প্রাইসের ক্ষেত্রে যেমন আমি এখানে প্রাইস লিখলাম, লেখার পর ধরুন আমি এখান থেকে আমি এটা 6 এরকম দিয়ে দিলাম, লাইক দিস ওয়ান, এরকম হবে। তো সেক্ষেত্রে কী করতে পারি যে আমার প্রোডাক্ট প্রাইসটাকে আমরা
বড় করে দিব, একটু বড় করে দিব, 10 করে দিচ্ছি। প্লাস এখানে একটি কাজ করতে পারি, যেমন এই প্রোডাক্ট প্রাইসে যেমন এই প্রাইস চিহ্নটা আমরা উপরে নিতে পারি। এখান থেকে আসার পর ক্যারেক্টার প্লেট আসার পরে যেখান থেকে আপনার স্ক্রিপ্ট ক্লিক করলে এর উপরে চলে যাবে, তখন আমার এখান থেকে কী হবে, এরকমভাবে বিষয়টা দেখা যাবে। সেক্ষেত্রে ধরুন আমি এখান থেকে প্রোডাক্ট প্রাইসের ক্ষেত্রে আমি এটাকে একটু বোল্ড করে দিতে পারি, লাইক দিস ওয়ান, যেরকমভাবে বোল্ড করতে হয়তো নর্মাল এরকম রাখতে পারি। তো আমি চাইলে এরকমভাবে একটা লাইনে সরাসরি রাখতে পারি। এখান থেকে আপার কেস করে দিচ্ছি সম্পূর্ণগুলোকে। ওকে, তা আমি এখান থেকে আসার পরে আমরা যদি চাই যে প্রোডাক্টের পরে প্রোডাক্ট প্রাইস রাখতে পারি, এটা যদি আমরা ডিসক্রিপশনে রাখি তাহলে সমস্যা নেই, প্রোডাক্ট প্রাইস তারপর কোডটা আমরা এখানে দিতে পারি, তাতেও হবে, সমস্যা নেই। এটা আমরা চাইলে এগুলো সবগুলোকে সিলেক্ট করে আমি এগুলোকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। এটাকে হালকা একটু বোল্ড করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। প্রোডাক্ট নেমটাকে যদি আমরা আপার কেস করে দিই, আপার কেস, এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিচ্ছি, একটু ছোট করে দিই। ওকে, তাহলে দেখুন আমাদের এটা আমরা হয়ে গেল এই পর্যন্ত। তারপর আছে প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা জানিছি কোথা থেকে নিয়ে আসতে হবে, যেমন লাইক দিস ওয়ান, আমরা এখান থেকে 2 লাইনের ডেসক্রিপশনটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এটা ওপর করে দিলাম 2 লাইনের ডেসক্রিপশন, যে আমার প্রোডাক্ট সম্পর্কে 2টি লাইন থাকবে, যারা আসলে বাই করবে তারা এটা সম্পর্কে জানলো, এতে করে জিনিসটা একজন ক্রেতার কাছে সহজ হয়ে যাবে আর কি। ওকে, এক্ষেত্রে ধরুন 10 আছে, 9 আছে, 8 করে দিতে পারি। ওকে, এখান থেকে আসার পর আমরা এই লাইনগুলো একটু কমা দিচ্ছি, মধ্যবর্তী গ্যাপ, এটাকেও আমরা গ্যাপটাকে আরও কমিয়ে দিচ্ছি এরকম। প্রাইসটাকে ওকে, এখানে আসার পর আমরা একটু কালার কালেকশনটা করবো, কেমন প্রাইজের ক্ষেত্রে আমরা ইয়েলো দিতে পারি, ইয়েলোটা রেখে দিতে পারি এখানে। আর আমরা সিকিউর লাইনটার ক্ষেত্রে আমরা একটা লাইন দিয়ে দিতে পারি একটু বোঝার জন্য বিষয়টাকে, যাতে করে একজন ক্লায়েন্ট সে এই কোড নাম্বারটা বলে দিতে পারে। ওকে, তারপরে এরকমভাবে আমরা কী করবো, কাজটা করলাম। ওকে, এখন যে কাজটা হবে বাকিগুলো সিমিলার হবে, সবগুলো একই জিনিস হবে। সেক্ষেত্রে আপনি এটা কী করতে পারেন, কপি করতে পারেন, কপি করে এগুলোকে আপনি এখানে প্লেস করতে পারেন, কন্ট্রোল ডি। এখান থেকে আসার পর আমরা একটু এগুলোকে সেন্টার করে দিচ্ছি, সেন্টার। তাহলে দেখুন সবগুলো আমাদের ডিটেলসটা আমরা এখানে প্লেস করতে পারলাম। তারপর আসে যে এখান থেকে আসার পরে আমাদের এখানে একটা বড় ছবি দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি চাই সেটাও দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে আরও 2টি প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো আমি চাইলে এই ছবিটাকে আমি চাচ্ছি নিয়ে আসার জন্য, এই ছবিটা আমি নিয়ে আসলাম। আসার পরে আমি এই ছবিটাকে এখানে প্লেস করার জন্য আমি চাচ্ছি যে এইটুকু জায়গা নিয়ে নিব, এটা এই ছবিটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আসার পরে এখান থেকে এই ছবিটাকে আমি ক্রপ করে দিচ্ছি, একটা অবজেক্ট নিয়ে ক্রপ করে দিচ্ছি, Ctrl+7। দেন আমরা এখান থেকে কাজ করতে পারি যে এটা কালার অপশন আনতে পারি, কালার নিয়ে এসে আমি এখান থেকে করতে পারি, যেমন একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, লাইক দিস ওয়ান। আমি এখান থেকে এটাকে সিম্পলি মডার্ন অ্যান্ড অ্যাশ কালারটাই রাখলাম। রাখার পরে আমি এটাকে প্লেস করতে যাচ্ছি, এখানে অ্যাডলাইন আকারে কিছু ডেসক্রিপশন দিতে যাচ্ছি এটা সম্পর্কে। আমি এখান থেকে ডেসক্রিপশনটা একটা কপি করে নিয়ে আসলাম এখানে, দেন আমি এটাকে প্লেস করে দিয়েছি নিচে। ওকে, আমি এটাকে উপরে নিয়ে আসলাম। এখানে ধরুন সিম্পলি মডার্ন ইত্যাদি থাকতে পারে এরকম, তো সেক্ষেত্রে আমি এখান থেকে লরেন ইপসনের ফন্টটা ইউজ করি, যে সিম্পলি মডার্ন সোফা কালেকশন হতে পারে এরকম। আমরা এখানে লিখে দিচ্ছি যে সিম্পলি মডার্ন, যদি আমি এখানে সিম্পলি মডার্ন সোফা কালেকশন, তারপর ডেসক্রিপশনটা হবে মডার্ন সোফা কালেকশন। ওকে, এখানে আসার পর আমরা কি করতে পারি, যে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, দেওয়ার পর আমরা এগুলোকে আপার কেস করে দিচ্ছি,
দেন আমরা এটাকে সিম্পল এরকম করে দিলাম, তারপর ডাবল ক্লিক করে আমরা এটাকে এরকম রাখলাম। দেন সোফা কালেকশন, এটাকে আমি বোল্ড করে দিচ্ছি, নিচের পার্টটাকে বোল্ড করে দিলাম। সোফা কালেকশন, সিম্পলি মডার্ন সোফা কালেকশন। তারপরে আসে যে এখান থেকে আসার পরে এই সোফা কালেকশনটাকে আমরা একটু হাইলাইট করার জন্য আমরা এটাকে ইয়েলো কালারটাকে আমরা এখানে প্লেস করতে পারি। ওকে, তাহলে দেখুন আমাদের এই ডিজাইনটাকে আমরা এরকমভাবে নিয়ে আসা হলো। তারপর আসে যে এখান থেকে যদি আমি এই প্রোডাক্টেরও প্রাইস কালেকশনটা দিতে চাই তাও দিতে পারবো, যে আমি আসলে এটার প্রাইসটা কেমন হবে বা এটার ডেসক্রিপশনটা কীরকম হবে সেইটার জন্য আমি এখান থেকে এই ছবিটারও একটা কোড দিয়ে দিতে পারি, লাইক দিস ওয়ান। আমি এই সাইডে বা এখানে যেখানে হোক না কেন এটার একটা কোটেশন আমি অ্যাড করতে পারি। এটা কোনো ডেসক্রিপশন দেবো না, কিছু দেবো না, জাস্ট এটা প্রাইসটা এবং এটা কীরকম হবে সেটা আমরা এখানে অ্যাডে রাখতে পারি। দেন আমরা এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্টটা আকারে যদি আমি চাইটা দেওয়ার জন্য দিতে পারি। আজ মনে হয় না দরকার নেই, সেক্ষেত্রে আমি এটাকে এরকমভাবে একটা শুধু বড় ছবি হিসাবে রাখলাম। সেক্ষেত্রে আমরা এরকমভাবে একটা পেজকে ক্রিয়েট করতে পারবো। প্লাস এখন আসার পর আমরা কী করতে পারি, এখানে পেজ নাম্বারটা দিব। পেজ নাম্বার দেওয়ার জন্য কী করতে পারি, যেমন এই শেষে আসার পর আমি পেজ নাম্বার দিলাম, ধরেন এটা কি 0405, 04 এখানে এটা অ্যাড করবো, এই 04 এই শেষ মাঝে আসার পরে আর 05 দেবো ওখানে। তাহলে আমি এখান থেকে 04 আর এখানে আছে 05, তারপর সেটা ওয়েবসাইট নাম দেবো এখানে www.namehere.com দিলাম আমি এখানে www.namehere.com। এখানে ধরুন কোম্পানির যে নামটা হবে সেটা হচ্ছে তাদের কোম্পানির নাম অনুযায়ী সেটা এখানে দিয়ে দিবে। আমরা আসার পর আমি কী করবো, এটাকে কাট করে নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে প্লেস করলাম। এখানে যে একটা মাঝখানে একটা আমি লাইন দিতে চাচ্ছি সেটা করতে দেবো, এখানে টাইপ থেকে গ্লাভসে চলে যাব। এই গ্লাভসে আসার পর আপনি এই ধরনের সিম্বল পাবেন যেগুলো ইউনিক সিম্বলগুলো, সেক্ষেত্রে আমরা টাইপ থেকে গ্লাভসে আসলাম। গ্লাভসে আসার পর আমি এই ধরনের যে ধরনের সিম্বল থাকে যেমন @, তারপরে আপনার যেমন আপনার যে রেজিস্ট্রেশন মার্ক, তারপর আছে যে ধরনের ধরুন আপনি ইউরো সেম এরকমভাবে অনেক ধরনের সিম্বল এখান থেকে আমরা এখানে নিতে পারি। এখানে আসার পরে আমি এই যে সিম্বলগুলো এখানে দেখতে পাবো, এখানে অনেক ধরনের সিম্বল আছে যেগুলো ধরুন আমি লাইনটাকে যদি এই লাইনটা নিতে যাচ্ছি ডাবল ক্লিক করে, তো দুটি লাইনে এরকম আমি এটা দিতে যাচ্ছি অপশনটাকে। ওয়েল, তারপর আমি চাইলে এটাকে একটু কমাতে পারি, সাইজটাকে ধরুন আমি এটাকে কমাই দিলাম। এখান থেকে আসার পরে এটাকে নর্মাল ফন্টে রাখি, আর এটাকে ধরুন আমরা এখান থেকে আসার পরে এটা 200 রাখলাম। রাখার পর আমি এটাকে ধরুন টাইটেল কেসে রাখি, এখান থেকে সেন্টেন্স কেসে রাখি দিলাম। ওয়েল, তাহলে যেরকমভাবে আমি এটা দেখাইতে পারলাম। ওয়েল, ঠিক সেমভাবে আমি চাইলে একই কাজটা আমি এখানেও করতে পারি। আমরা চাইলে এটাকেও নিতে পারি, যেমন এখান থেকে আসার পরে কাট করলাম, Ctrl+C দিলাম, কপি করলাম, এখানে আসার পর প্লেস করলাম, Ctrl+V দিলাম, পেস্ট হলো। এটাকে আমরা এদিকে রাখলাম। অথবা আমরা এইটাকে সিমিলার ট্যাক্সি রাখতে পারি, বড় করে দরকার নেই। ওকে, এই তাহলে আমরা এরকমভাবে বিষয়টাকে নিয়ে আসলাম, পেজ নাম্বার, পেজ সাইজ। এখন চাইলে আমরা একটা কাজ করতে পারি, দুটি লাইনে একটা লাইন যেটা এটার সাথে এটা মার্জ করে দিতে পারি এরকমভাবে, এটা মার্জ। ওকে, তাহলে দেখুন আমরা এখান থেকে এই প্লেসটাকে করে নিলাম। তাহলে দেখুন যে আমরা চাইলে এটাকে সেন্টার করে দিচ্ছি, এই সেন্টার পয়েন্ট। তাহলে আমাদের এই দুটি পেজ কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখুন খুব সহজেই আমরা এখান থেকে সোফা কালেকশনটাকে আমরা খুব সহজে এখান থেকে
দেখে দিলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কীভাবে তৈরি করলাম বিষয়টা। প্রথমেই আমরা কী করলাম, সোফাগুলোকে সংগ্রহ করলাম। সোফাগুলোর পরে আমরা সোফাগুলো প্লেস করবো কীভাবে, তারপরে এটা সম্পর্কে কিছু ডিসক্রিপশন, দেন আমরা এরকম একটা কাজ করলাম। যদি আমাদের এই টিউটোরিয়াল আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করবেন, জানতে করে তারা জন্য আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখতে পারে। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিকে আমাদের টিউটোরিয়াল দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমরা দেখতে পাবো যে আসলে আপনাদের কোথাও সমস্যা, এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট করবেন। আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আমাদের ফেসবুক যে গ্রুপটাকে আপনারা দেখাই দিয়েছিলাম, সেই গ্রুপের মাধ্যমে আপনাদের কাজগুলোকে শেয়ার করবেন যারা আপনারা কাজ করেন। সেক্ষেত্রে আমরা আপনাদের কাজগুলো দেখে আপনাদেরকে আমরা সেগুলোকে রিভিউ করে দিতে পারবো। তাহলে আজ এ পর্যন্তই।